एक गृहस्थ हमारे गांवটাতেই খেলা হবে কোথা দিয়ে চলে গরু গরুটা মাঠে ঘাস খাবে বেঁধে আসছে অদূরে কিছু দেখে বড় বড় লম্বা ঘাস পুরা বাড়ির উপরে গরুর লোভ হইল ঘাস খাওয়ার। এখন গরুটা দড়ি ছিঁড়ে ওই ঘাসের মধ্যে গেছে ঘাস খাইবার জন্য। যখনই পাড়া দিছে বাড়ির ভিতরে উপরে তো ঘাস একটা হাত পাটি গেছে, এখন গরু উঠতে পারে। ওদের একটি জঙ্গল, ওই জঙ্গল দিয়া একটা বাঘ যাচ্ছে, ক্ষুধার্ত বাঘ। বাঘে বলে কিরে আমি তো গরুর ঘ্রাণ পাইতেছি। বাঘ কিনে এসে দেখে একটা গরু আটকা পড়েছে। বাঘে মনে মনে চিন্তা করে ওই যদি আমি বক্ষণ করি আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বাঘ দিছে লাভ, সেও চোরা বাড়ির মধ্যে আটকা পড়েছে। সামান্য জায়গার জন্য বাঘ ওকে ধরতে পারতেছে। বাঘ বলতেছে এ গরু দুইজন তো আমরা আটকা পড়েছি, তোরও বাঁচার আশা নাই আমারও বাঁচার আশা নাই, তবে তোর মাথাটা আমার মুখের কাছে বাড়িয়ে দে, আমি তোর মাথাটাকে ঘিরা নিবারণ করি। গুরু বলছে ওরে বাঘ তুমি যা মনে করছো তা নয়, কারণ তোমার মালিক নাই, তোমার বাঁচার আশা নাই, আমার একজন মালিক আছে, আমার বাঁচার আশা। আমার মালিক অবশ্যই আমাকে উদ্ধার করতে আসবে। কিছু সময় অতিবাহিত হয়ে গেল, মালিক গেল মাঠে, গরু দেখে না, ঘুরতে ঘুরতে দেখে চোরা বাড়ির উপর আটকা পড়েছে। লোকজন নিয়ে কাপ পায়দা করে গরু যখন কিনারে উঠে আনলো, এবার গরু বলছে বাঘ তোকে বলছিলাম না যে তোর মালিক নাই, তোর বাঁচার আশা নাই, এই দেখ আমার মালিক আমাকে নিয়ে যাচ্ছে। এটা দিয়ে কি বুঝাই না, যার মালিক আছে মালিককে যে খুশি করতে পেরেছে পাড়ের ঘাটে তারা সমস্যা।